হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বলতে পারো না? দেখুন, আমি আর পাচ্ছি না। আমি সত্যি বলছি আপনাকে, মিথ্যেতে বোঝাবো বেড়াতে আমি আর পাচ্ছি না। আমি এখানে কি জন্য এসেছিলাম সে কথা ভুলে গেছি। এমনকি আপনার ছায়ায় দাঁড়িয়ে আমি কে সেটা পর্যন্ত ভুলতে বসেছি। আশ্চর্য, আশ্চর্য। কি হয়েছে আমায় বলো। আরতি, ও কিছুতেই বুঝতে পারছে না যে আমি প্রতীপ নই, তাই সে মনে করে আমাকে। দেখুন, আমি তাকে স্বীকার করতে পারি না, অথচ তাকে আমার প্রতারণা করতেও পারছে। দেখুন, আমি ঠিক এর জন্য প্রস্তুত নই। কি করতে চাও? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আরতির সঙ্গে এইভাবে দিন রাত চলাফেরা, আপনি এর থেকে আমাকে রেহাই দিন, দোহাই আপনার। আমি একটা কথা বলবো। উনি আর গনু ঠাকুরপো বলছিলেন যে তুমি যদি আমাদের অফিসের কাজকর্মগুলো একটু দেখাশোনা করো। অফিসের কাজ? হ্যাঁ, আমারও মনে হয় তোমার অফিসে যাওয়াই ভালো, কারণ সারাদিন যদি এইসব চিন্তা করো তাহলে খারাপ ছাড়া ভালো কিছুই হবে না। আচ্ছা আচ্ছা, দেখি। সুরজিৎ, শোনা, আমি প্রদীপকে নিয়ে আসছি, আজ থেকে অফিসে বসবে। প্রদীপ অফিসে বসবে? আরে হ্যাঁ, হ্যাঁ, তোমারও একটা হেল্পিং হ্যান্ড হলো। অবশ্যই তোমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, কি ব্যাপার? স্যার, এই মডার্ন জুয়েলার্স থেকে একটা বিল এসেছিল কোম্পানির নামে, একটা নেকলেস বাবদ 1,500 টাকা। ওটা পেমেন্ট করে দিন। কোন অ্যাকাউন্টে দেখাবো? কেন? সাসপেন্স অ্যাকাউন্টে। ও আচ্ছা। আর শুনুন, প্রদীপ বাবু আজ থেকে অফিসে বসবে। গণপতি